ওলামা একরাম যারা বসে আছেন ওনারা শুধু মোহাম্মদপুরের মুরব্বী নয়, বাংলাদেশের ওনারা এখানে আলেমরা বসে আছেন। আমি যে কথাগুলো বলছি এগুলো তাকরার এবং মুজাকারা, এগুলো তাকরার এবং মুজাকারা আমি আলেমদের সমীপে পেশ করলাম। আমরা সতর্ক থাকব, দেশটাকে হেফাজত করব, জাতির যুবকদেরকে দাওয়াতের মাধ্যমে আমাদের সঙ্গে নেব। আমি ছাত্রদের বলি, দেখো আমরা যদি দাওয়াতের মাধ্যমে যুবকদের সঙ্গে না নিতে পারি, এই যুবকদেরকে নানা প্রলোভন দেখিয়ে খ্রিস্টান নিয়ে নিবে, ইসকনের সদস্যরা নিয়ে নিবে। তুমি যদি দাওয়াতি কাজ না করো তো কালকে তোমাকে দাওয়াত দেওয়া হবে, তুমি মাদুর হয়ে যাবা। দাওয়াতের মাধ্যমে ইসলামের সৌন্দর্য, দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে ইসলাম যে সাম্যের ধর্ম, ইসলাম ন্যায়ের ধর্ম, ইসলাম ইনসাফের ধর্ম, ইসলাম দুনিয়া আখিরাতের কল্যাণের ধর্ম, ইসলাম সুন্দরের ধর্ম, ইসলাম সৌন্দর্যের ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম বিজয়ের ধর্ম। ইসলাম যতদিন থাকে সে জাতি কোনোদিন পরাজিত হয় না। এই কথাগুলো এখানে অন্তত 10,000 মাদ্রাসার ছাত্র আছে। আমি বলি, দেখো আমি একেবারে ব্যাখ্যা করে তো বোঝাতে পারবো না, তবে প্রত্যেকে দায়ী হও, দায়ী হও। যদি দায়ী না হতে পারো তো তুমি মাদরু হবা, অর্থাৎ তোমাকে ইসলামের নামে কিংবা অন্য যে কোনো নামে তোমাকে দাওয়াত দিয়ে তারা তার দলে ভিড়িয়ে ফেলবে। তুমি নিজের অবস্থানে ঠিক থাকতে পারবে না। তুমি নিজে ইসলামের পক্ষের দায়ী হও, ইসলামের সৌন্দর্যের পক্ষের দায়ী হও, তাহলে টিকে থাকতে পারবে। তুমি নিজে মোবাল্লিগ হও, নিজে মুআল্লিম হও, নাহলে নানা রকমের ফিতনা যা দেখা যায়, আমরা কিন্তু এই ফিতনা থেকে নিজেদের হেফাজত করতে পারবো না। এই জন্য প্রত্যেকটা ছাত্র ও আসাদে কেরামের প্রতিও আমার বিনীত অনুরোধ, আমাদের যা মনে হচ্ছে আমরা সাধারণ মানুষকে আমাদের কাজে জড়াতে পারছি না, এই জন্যেই যে আমরা সাধারণ মানুষের মধ্যে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে পারতেছি না। আমরা ইংরেজি শিক্ষায় শিক্ষিত যারা, তাদের মাঝে দিন তুলে ধরতে পারতেছি না, অথচ সেকুলারিজমে আক্রান্ত ইসলামী শিক্ষায় শিক্ষিত কেউ না। যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত তারা, এমনকি আমার দেশের অফিসার যারা ইউরোপ আমেরিকায় পড়াশোনা করে আসে, তারা সেই দেশে গিয়ে দেখে, হায় হায় সেকুলারিজম তো অনেক সুন্দর, অনেক যৌক্তিক। সেকুলারিজম যদি প্রতিষ্ঠা হয় আমরা ধনী হয়ে যাব। সেকুলারিজম যদি প্রতিষ্ঠা হয় ধর্মে ধর্মে মারামারি থাকবে না। তারা এদেশে এসে অফিসার হয়, তারা রাষ্ট্র চালায়। আমরা তাদেরকেও যদি সেকুলারিজম আর ইসলাম এই দুটো জিনিস পার্থক্য করে বুঝাতে না পারি, আমরা ময়দানে থেকে চিল্লাচিল্লি করব, আর রাষ্ট্র ক্ষমতায় থেকে ওরা আমাদের উপর টর্চার করবে। একেবারে প্রাইমারি স্কুলের ছাত্রর কাছ থেকে দাওয়াতি কার্যক্রম শুরু করো, তাদেরকে বুঝাও ইসলাম তোমার, এটা মৌলভী সাহেবের ব্যক্তিগত সম্পদ নয়, তোমার সম্পদ, উম্মার সম্পদ, সবার সম্পদ। তোমার কাছে আমার কাছে আমানত, তোমাকে বুঝিয়ে দিচ্ছি। এই দায়িত্ব যদি আমরা নেই, দেখো সৈয়দ আবুল হাসান আলী নদভী মায়ানমার আরাকানের সফরে গিয়ে রোহিঙ্গাদের বলে এসেছিলেন, এই রোহিঙ্গারা তোমাদের যে অবস্থা, আমার তো মনে হয় তোমরা বেশি দিন থাকতে পারবা না। তাদের দুটা জিনিসের বড় অভাব ছিল, দাওয়াতি কাজের আর পরস্পরে তাদের ভেতরে তেমন মিল ছিল না, অনৈক্য লেগেই থাকতো। আজকে দেখো রোহিঙ্গারা প্রায় 20-22 লক্ষ এই প্রচন্ড শীতের মধ্যে পাহাড়ের উপর অবস্থান করতেছে। তাদের পরিবার, তাদের কন্যা, তাদের সন্তানের ভবিষ্যৎ কি? তাদের মেয়ের ইজ্জত, সন্তানের ইজ্জত কোথায়? যদি আমরা এখনো দাওয়াতি কার্যক্রম চালাতে পারি, তাহলে স্কুল কলেজ ইউনিভার্সিটি তারাও মুসলমান, তারা কেন আমাদের কথা শুনবে না? আমি যদি বুঝাতে পারি, ব্যর্থতা আমাদের, আমরা তাদের সামনে ইসলাম তুলে ধরতে পারি নাই। যতটা সেকুলারিজম মিডিয়ার মাধ্যমে, ন্যাশনালিজম মিডিয়ার মাধ্যমে, সোশ্যালিজম মিডিয়ার মাধ্যমে তাদেরকে এই নানান ইজমের প্রতি ধাবিত করছে, আমরা ইসলামের প্রতি তাদেরকে আহ্বান করতে পারছি না। এজন্য ব্যক্তি ব্যক্তি, ইনফেরাদি আর গ্রামে মহল্লায় মহল্লায় আমরা প্রত্যেকটা মুসলমান যুবক প্রাইমারি লেভেল থেকেই ছাত্রদেরকে, কলেজের ছাত্রদেরকে ইসলাম বোঝাবার চেষ্টা করব, এবং এটাও বোঝাবো যদি ইসলাম তোমরা না রাখতে পারো, মর্যাদার সঙ্গে এই দেশে বসবাস করতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মোহাম্মদপুর ইত্তেফাককে কবুল করে নিন। বুজুর্গ উলামা একরাম মঞ্চে বসে আছেন, তাদেরকেও কবুল করে নিন। আলোচনা চলবে, হযরত মাওলানা বন্ধুবর মাওলানা মামুনুল হক সাহেব উনি আলোচনা করবেন।
এখানে অনেক মুরব্বীরা আছেন, তারাও হয়তো বক্তব্য রাখবেন। আমি অধম, আমি নগণ্য, মূলত আসলে শিরকত অংশীদারি হবার জন্যেই এখানে সামান্য আলোচনা করেছি। আমার যতটুকু বুঝে আসছে বলেছি। আমি আমার কথায় যদি সত্যবাদী হয়ে থাকি, দোয়া চাইতেছি আল্লাহ যেন এটার উপরে আমার অবিচল অটল রাখে। আমি যদি আমার কথাগুলোতে সত্যবাদী হয়ে থাকি, আমি সকলের কাছে সহযোগিতা চাই। আমি সহযোগিতা চাই মানে ব্যক্তিগত কাজে, আমরা সকলে মিলে যাতে এই দেশে কোরআন সুন্নাহর বিধিবিধান চালু করতে পারি, সেই চেষ্টা আমাদের সকলকে করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।